বন্ধুরা আমি নীল আর আজকে আপনারা দেখছেন গার্ডেনিং টিপ সঙ্গে নীল। বন্ধুরা আজকে আমরা এসেছি ফাউন্ডেশন বাতাবি নিয়ে কিছু আলোচনা করতে। বাতাবি লেবু, ফাউন্ডেশন বাতাবি লেবু, এটা কিন্তু টবেই আপনারা এরকম সুন্দর 10 ইঞ্চি টবের মধ্যে করতে সক্ষম হবেন। ছাদ বাগানে এই 10 ইঞ্চি টবে, ডায়ামিটারের টবে এত সুন্দর বড় বড় লেবু ফলবে। পরবর্তীতে আরও বড় টবে দিতে হবে। তো বন্ধুরা আসুন আমরা এই গাছ নিয়ে কিছু আলোচনা করি আজকে। ফাউন্ডেশন বাতাবি লেবু করতে গেলে আপনার কী করতে হবে, একটু গাছ সংগ্রহ করতে হবে। যে কোনো নার্সারিতে গিয়ে বলবেন ফাউন্ডেশন বাতাবি টবে করার পক্ষে, সেগুলো জোগাড় করে নিতে হবে। গাছ প্রতিস্থাপনের মাটি কীভাবে তৈরি করতে হবে, এই মাটির মধ্যে আপনারা করবেন কি 70% গার্ডেন সয়েল দিতে হবে, 30% ভার্মি কম্পোস্ট বা গোবর সার, দুটোর মধ্যে যে কোনো একটা। ওর সঙ্গে আপনাদের অন্তত 1.5 মুঠো মতন বোন ডাস্ট, তার সঙ্গে আপনার নিম খোল দিতে হবে 1 মুঠো, খুব সীমিত বাদাম খোল দিতে হবে, কিঞ্চিত লেদার মিল 1/2 মুঠো মতন দিতে হবে, আর 10 গ্রাম সুপার ফসফেট মাস্ট 10 ইঞ্চ টবের জন্য। এই দিয়ে মাটিটা তৈরি করে নেবেন ভালোভাবে। লক্ষ্য রাখতে হবে মাটিতে যেন ড্রেনেজ ব্যবস্থা ভালো থাকে, জল যেন না দাঁড়ায়। যদি মাটিতে কাদার ভাগ বেশি, মানে টাইট মাটি হয়, তো আপনারা বালি মিশিয়ে নেবেন কিছুটা। 70% জায়গায় এখানে কম্পোস্ট বেশি করে দেবেন, তখন 40% বা দরকার পড়লে একটু বেশি কম্পোস্ট দেবেন। তার সঙ্গে 60 মাটি দেবেন বা 40 মাটি দিয়ে 20 বালি দেবেন। দেখে নেবেন নিজে বুদ্ধি অ্যাপ্লাই করে যে জলটা যেন না দাঁড়ায়। কম্পোস্ট বেশি দেওয়া এবং একটু কিছুটা বালি মেশানো, মাটিটা ঘুরঘুরে হবে। এবার গাছ বসানোর পরে এর বসানোর সবচেয়ে ভালো সময় হচ্ছে মার্চ মাসের শুরুর দিকে, মার্চ মাসের মাঝামাঝি, একটু গরম পড়েছে, ওই সময়টা সবচেয়ে ভালো সময় বসানো। তো গাছ বসানোর পরে আপনার গাছ বেড়ে ওঠার পরে খাবার লাগবে। তো খাবার কী দিতে হবে, খাবার দিতে হবে হচ্ছে আপনারা বানাবেন একটা মিশ্র খাবার। 1 মুঠো সর্ষের খোল, 1 মুঠো বাদাম খোল, 2 মুঠো নিম খোল, 2 মুঠো 2 মুঠো বোনডাস্ট, 2 মুঠো ভার্মি কম্পোস্ট, আর ওই সময়ের মধ্যে 2 চামচ 3 চামচ 2 চামচ মিউরেট অফ পটাশ। এই দিয়ে একখানা মিশ্রণ বানিয়ে নেবেন। ওই মিশ্রণ থেকে আপনারা 1 মুঠোর কম, 1 মুঠোর কাছাকাছি বা কম, গাছের আয়তন, আকার, উচ্চতা অনুযায়ী এবং টবের আকৃতি অনুযায়ী 10 ইঞ্চি টবের জন্য 1 মুঠোর একটু কম কাফি, পুরো 1 মুঠো লাগবে না। ওই জিনিস 15 দিন ধরে আপনারা দিতে থাকবেন। 15 দিন পরে 1 মুঠো একটু কম করে দিতে থাকবেন, সাইড দিয়ে জল দিয়ে দেবেন। এছাড়া আপনারা এখানে শুধু বাদাম খোলের জল দিতে পারেন। এছাড়া আপনারা এখানে এনপিকে 15 দানা যে গ্র্যানুল সুফলা বলে, সেটা অ্যাপ্লাই করতে পারেন। এছাড়া আপনারা এখানে হালকা পাতলা খোলের জলের সঙ্গে ডিএপি অ্যাপ্লাই, মানে 100 গ্রাম খোল 10 লিটার জলে ভিজিয়ে তার সঙ্গে 10-20 গ্রাম ডিএপি ভিজিয়ে ওই জল আপনারা 7 দিন পচিয়ে আপনারা অ্যাপ্লাই করতে পারেন 15 দিনে একবার। একটু ঘুরিয়ে ফিরিয়ে খাবার দেন, যাতে করে এক খাবার না পড়ে যায়। একটু ঘুরিয়ে ফিরিয়ে খাবার দিলে বিভিন্ন খাবারে বিভিন্ন নিউট্রিশন, বিভিন্ন মাইক্রোনিউট্রিয়েন্ট যেগুলো আপনার গাছ পাবে। এর পরবর্তীকালে করতে হবে কি, গাছটিকে ফুল সানলাইটে রাখতে হবে। গাছে মাসে 2 বার বা 1 বার মিরাকুলান 1 ml 1 লিটার জলেগুলো স্প্রে করতে হবে। গাছে কোনো মাইক্রোনিউট্রিয়েন্টস যে কোনো জলে গুলে 1 গ্রাম বা 1 ml 1 লিটার জলে গুলে সেটাকে মাসে 1 বার স্প্রে করতে হবে গাছটার মধ্যে, গাছটার অত্যন্ত আকার আকৃতি, ফুল ফল ভালো পাওয়ার জন্য। এছাড়া গাছে যখন ফুল আসার আগের সময়, যখন ফুল আসবে গাছে, সেই সময় আপনার চিলেটেড বোরন আর চিলেটেড জিঙ্ক, এই দুটোকে 1 গ্রামেরও একটু কম বা 1 গ্রাম টব অনুযায়ী, ম্যাক্সিমাম 1 গ্রাম বা 1 গ্রামের একটু কম টবের সাইড দিয়ে মেরে দেবেন, দিয়ে জল দিয়ে দেবেন। এটা আপনারা একবারই করব। আরেকবার কখন করব, আরেকবার করব হচ্ছে ফল যখন ধরে একটু বড় হয়ে যাবে, ফল ধরে একটু ফলের সাইজ বড় হয়েছে, এরম সাইজের হয়েছে, সেই সময় এরম সাইজের হয়েছে, সেই সময় আরেকবার আমরা করব চিলেটেড জিঙ্ক, চিলেটেড বোরন। আর যদি কোনো রকম মাইক্রোনিউট্রিয়েন্ট যেগুলো দিচ্ছেন তার মধ্যে জিঙ্ক বা বোরন থাকে, তাহলে পরে কিন্তু এটা ওই ফল ধরার আগে একবার দিয়ে দিলেই চলবে। বাকিটা সময় ওই সময় ফোলিয়ার স্প্রের মাধ্যমে দিয়ে দিতে পারবো আমরা। তো দেখে নেবেন মাইক্রোনিউট্রিয়েন্ট আপনার কী কী আছে। এই না থাকে বোরন জিঙ্ক, তাহলে পরে 1 গ্রামেরও কম বা 1 গ্রাম ম্যাক্সিমাম, তার বেশি না, বেশি দিলে কিন্তু পাতা সব পড়ে যাবে, জ্বলে যাবে, সতর্কতা চালিয়ে জ্বলবে। তো 2 বার আমরা অ্যাপ্লাই করে দেবো এইখানে। এইভাবে গাছটি করতে পারলে দেখবেন এই টবে এত সুন্দর সুন্দর, বেশ সুন্দর সাইজের বাতাবি লেবু আপনারা সুন্দর পেতে পারবেন। এবং গাছটিকে কিন্তু সাপোর্ট দেবেন, যেটা লেবু ধরবে। এই সাপোর্ট না দিলে পরে কিন্তু ডাল ভেঙে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো গাছটিকে এই সাপোর্ট দিয়ে দেবেন। আমি বাঁধিনি, তার কারণ আমার বাঁধলে পরে অসুবিধা হবে, এমনভাবেই রেখেছি যাতে করে পুরো ডালটি এর ওপর থাকে। যদি এরম না পান, লম্বা দিয়ে বেঁধে দেবেন ডালটিকে শক্ত করে, যাতে করে না পড়ে যায়। আবার নতুন ডালপালা ছাড়বেন, নতুন সুন্দরভাবে এই বাতাবি লেবু অদ্ভুত শোভা এবং সৌন্দর্য এবং স্যাটিসফ্যাকশন লাভ করতে পারবেন আপনারা এই বাতাবি লেবু ফাউন্ডেশন লাগিয়ে। তো বন্ধুরা, আজকের জন্য নমস্কার।
পরবর্তী এপিসোডে আবার দেখাবে নতুন কোনো অধ্যায় নিয়ে। ভিডিওটি লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, এবং ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করতে চ্যানেলটি ভুলবেন না। নমস্কার।